আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কিছু না মনে করলে বহি। হ্যাঁ ভাই বহেন, ববেন, এটাই মনে নেওয়ার কি আছে, বহেন। ভাই কেমন আছেন? আছি ভাই, একরকম ভালাই আছি, কিন্তু আপনারা তো চিনলাম না। আসলে ভাই আমার চিনবেন না, আমি অনেক গ্রামের শাখাই, ওই শুক্র আছে না, শুক্র আমি খালা তো ভাই ওই। শুক্কুরের খালা তো ভাই, তার মানে আনাগো বাড়ি গঙ্গার হাট। হ্যাঁ হ্যাঁ ভাই, একবারে বুঝা পেয়েছেন। হ্যাঁ ভাই, চিনবার পাইছি এখন। ভাই কিছু মনে না করলে একটা কথা কয়। আরে ভাই এনু মনে করার কি আছে, যা কবেন কই না নে। অনেক জিজ্ঞেস করলাম যে ভালো আছেন কিনা, আন্নে তো কইলেন যে ভালো আছি। আন্নে চোখ মুখ দিকে বোঝা গেছে আন্নে ভালো নাই, আন্নে হতাশায় আছেন, মানসিকভাবে অশান্তিতে আছেন, গভীর এক চিন্তায় মগ্ন আছেন। কথা সত্যি না মিথ্যা এটা আন্নে মুখ থেকে কোনছে? না মানে ভাই না ভাই, আমি ঠিকই আছি, আমি চিন্তাই নাই। আরে ভাই শাক দেখি মাছ ডাউন যায়, আনে চোখ মুখ দেখে আমি বুঝা লাইছি আনে মহা শান্তিতে আছেন, বিপদের মধ্যে আছেন। শুনেন ভাই, আমি আন্নে গ্রামের শাখা হিসেবে আনের মনের কথা খুলে কবার পান কোন যায়, আল্লাহ কখন কারে দিয়ে কি উপকার করে আমারে মনের কথা খুলে কোন, তাতে আনের মনের দুঃখটা হলো দূর হবো, আমারও কৌতূহলটা দূর হবো। কয় হেলেন ভাই, কইলে লাভ আছে, উপকার হবার উপায়। আসলে ভাই ঘরের কথা পরে কিভাবে করে কই, তারপরেও যেহেতু আনে আঙ্গর গ্রামের আত্মীয়, আঙ্গরও আত্মীয়, কথাটা অনেক কই। ভাই আমার বউটারে আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে খুব ভালোবাসে, এবারে কল্পনার বাইরে। আমার বউয়ের মনের মধ্যে বিন্দু পরিমাণ রূপ নাই গিয়া, বরংস হসুর বাড়ি থেকে টেহা আইনা আমার হাতে দেয়। ভাই সন্দেহটা কিভাবে করে করি, তাও সন্দেহ করলাম নি। যদি সিন্ধুকের চাবি আমার কাছে না থাকিয়া একখানে থুয়ে দিলাম নি, তারপরেও সন্দেহ করলাম নি। সিন্ধুক থেকে তালা দেওয়া, চাবি থাকে আমার টাইম, সিন্ধুক থেকে টেহা হাওয়া হয়ে যায় গা। কালকে রাতেও মনে করেন যে 5,000 টেহা হয়ে গেছে গা, কেরা যে নেয় টেহা, সেই চিন্তায় চিন্তায় মনে করেন যে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু ভাই আমি আমার মুখ সবাই দেখে এত কিছু কই হানাইলেন, আমি তো জানলেও না আসুন ভাই। আসলে ভাই আমি জানলে আল্লাহ তেমন কিছুই না, আনে গঙ্গার হাটের রসুল কবিরাজের নাম শুনছেন কি? রসুল কবিরাজ নাম শুনি নাই, তবে গঙ্গার হাটে একটা ভালো কবিরাজ আছে সেইটা শুনছি ভাই। হ্যাঁ ভাই, ওই ভালো কবিরাজটা হইলো আমার বাপ রসুল কবিরাজ। কোন কি ভাই? হ্যাঁ, আমি তার কাছে হালকা পাতলা দীক্ষা নিছি, মোটামুটি আর কি জানি, না জানা না। আপনি যদি কিছু মনে না করুন, আপনি আটটা যদি আমাকে দেখা পারবেন, আর মেলা কিছু করে দিবেন ভাই, কোন জানা। তাই নি ভাই, এনু মনে কিছু নেওয়ার কি আছে ভাই, দেখুন আর দেখুন, দেখে দেখুন কি হয়েছে। এ ভাই সর্বনাশ করে হেলাইছেন, নিজের কপালে নিজে কুড়াল মারছুন। আপনি এই টেহা পয়সা অর্থ সম্পদ যে অবস্থা হয়েছে, যদি আপনি পেটের মধ্যে রাখুন, এটি আটকে রাখবার পাবেন না। এটি এত মানব জাতি খায় না, এটা অন্য জাতি খায়। অন্য জাতি মানে কি খবর চান, বুঝলাম না তো ভাই। এটা এত খায় জিন জাতি। ওরে বাবারে, কোন কি ভাই সিন জাতি? ভাই দেখছেন আরো কিছু দেখা যায় নাই? দেহতরও মেলা কিছুই গেতাছে, কিন্তু এই খোলা ময়দানে তো কোন যাবো না, জিন তো আশেপাশেই ঘুরতেছে। ওরে বাবা, কইলে যে কোনো সময় জিন আমার অ্যাটাক করবো, জিনের হাতে মোকাবেলা করার ক্ষমতা আমার এখনো হয় নাই। আর রাতে যদি সময় থাকে, তাহলে আপনার আমি এক জায়গায় নিয়ে যাবো, হে আরো অনেক জানলে ওলা আমার উস্তাদ। আমি রাত দিকে আরো মেলা কিছু কয়ে দিবে পাবো, আমি যদি চান এটা সমাধান করে দিবে পাবো। আমি রাতেই সময় আছে ভাই কোন জ্ঞানে সবাই থাকবো না, সবাই যদি না থাকে তাও সবাই করে না লাগবে ভাই, আমার বাজান ভাই। বাসা মো তাহলে বইয়া থেকে সময় নষ্ট করতেছেন কে? নয় তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, আইনা তার জীবনে মুখ দেখছেন, মুখ তো কি বেড়া গেছে গা, জীবনে বলো না। হ্যাঁ, সাংঘাতিক। হায় রে হায়, কি সর্বনাশ করছে। কি হয়েছে কবিরাজ সাহেব? উফ, আমার তো ভয় লাগতাছে। কি উস্তাদ? এটা তো কোনো নুসু বুসু জিন না, বিশাল শক্তিশালী। উস্তাদ আমার আত্মীয় মানুষ, এলা দেখে শুনে দেন। ঘরের চালের উপর গাছ আছে? হ্যাঁ গাছ আছে। রে, ওই গাছে সর্বনাশ টানছে, ওটার মধ্যেই বাসা মান দিছে। টিনের ছেলে রাইতে দরব 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 করে। হ্যাঁ, দরবত দরবত করে, মনে হচ্ছে দৌড় পাচ্ছে, ঘর 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 করে দৌড় বেড়ে যায়। গত 1 সপ্তাহ যাবত আরো বেশি হয়েছে। হ্যাঁ আরো বেশি হয়েছে। ডেলায় না ডেলায় না।
এখন ডেলায় আর রাত দুপুরে মনে নিচু রাতেও ডেলায়। কত টাকা পয়সা যে নিছে? প্রায় টাকা হারায়। প্রাইভেট হারায় 1,000, 2,000, 5,000, 10,000 হারায়। 500 পর্যন্ত 500 হারায়। হায়রে হায়। এ তো মহা পরিকল্পনার নামছে। এখন বুদ্ধি আমার বাঁচান, বংশ নির্বংশ করে লাবো। কবর সাহেব আমার বাঁচান, আপনি যেভাবে হোক বাঁচান। ওই বাড়ির মধ্যে আপনার ঘরে তারাইয়া নির্বংশ কইরা ও আস্তানা গাড়বো। ভাই আনন্দ কইলেন সমাধান করে দিব। কি হইছে? রেডি হইছে? হ্যাঁ দাও। আমার বয়েন আইছেন যেহেতু একটা সমাধান হবো। বয়েন, ভয় পাওয়ার দরকার নাই। ও তো আরে আমার কাছে আইছেন না, বহেন। এর বাইরে যাবেন না। ভিতরেই আছি। হ্যাঁ, শোনেন, আপনি ওই যে একটা বাসেদারা আছে আপনার বাড়ির থেকে 10 গজ দূরে আছে না, আছে তো খুব মুড়া, উপরে। ওই জায়গায় রাত 2টার সময় যা মুতছেন একদিন ঘুমের তালে যাইয়া। ওটা তো বাসা কারা না, বাসে থোম আর কি। ওইটার মধ্যে যায় মুতছেন। ওই জিনের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছিল, আপনি জায়গাটা অপবিত্র করছেন, আর রাগ ওইটা গেছে গা। এখন কয় আমি আরা জঙ্গলে থাকি, নয় ডিস্টার্ব করলি আমি তোর ঘরে যায় থাকবো, তোর বাড়ির যায় থাকবো। সেই জন্য আপনার টাকা পয়সা আস্তে ধীরে সব হারাইতেছে, আপনার বউরও আস্তে আস্তে কবজা করে নিতেছে, নিয়ে আপনারে সুদ দেয়া পুরো বংশ দিয়ে নির্বংশ করে লাবো কইরা তারাই দিয়ে ও ওই বাড়ির মধ্যে আস্তানা গাড়বো। এখন বুদ্ধি কি আছে, কি করে আমার বাঁচান যায়, করে বাঁচান বুদ্ধি। আমি যত দূর দেখলাম খুব শক্তিশালী, কমপক্ষে 250 বছরের উপরে বয়স হয়ে গেছে গা, খুব মুরব্বী জিন, বুঝছেন। এখন আমার বাড়ির থেকে ওরা কিছু করণ যাব না, আপনার বাড়ির যান লাগবো আমার। আচ্ছা তাই নাকি? আপনি কোনদিন ডেট দিবেন সেদিনকে আমি যামু, ওরা হাজির করবো। ওতে কি চায়? আমার এত সময় নাই, আপনি আজকেই চলেন। আজকে বেলা সিনিয়র সিনিয়র মালে খাইয়া দিছি, আমার হাতে বেয়াদবি। হ্যাঁ, এমন মন্ত্র পড়বো না, বর্ষ হয়ে যাবি গা। আমার দ্বারা পার পাবো নাকি? বেয়াদবি পাস করে দিব। যাস কে? ভয় পাস কে? যাস কে? যাস কে? হ্যাঁ শালা, হ্যাঁ আপনি চলেন, আপনার অবস্থা তো ভয়াবহ। হ্যাঁ, জনগণ আক্রমণ করবো, এত শক্তিশালী আর আমি ব্যারিকেড দিছি, তারপরে আয়া হামলা করেন নইছে। বাপরে বাপ, বাড়ির যাবো, অবস্থা খুব খারাপ। হ্যাঁ, কাটো কাটো কাটো। কত বড় সাহস, এত শক্তিশালী মন্ত্র বললাম আমি, তারপরেও দিয়ে আক্রমণ করেন নিছে। বাপরে বাপ, আপনার অবস্থা খুব কাহিল। চলেন। বাড়িতে এত দেখি আরো ভয়ঙ্কর অবস্থা। কোন কি? আপনার বউ তো 3 দিন থেকে অসুস্থ। অসুস্থ তো, কাইপে কাইপে জ্বর আহে রাইতে। কাপনি জ্বর, খাবার পায় না কিছু, খাওয়ার অরুচি। খাবার রুচি নেই, খালি পাউরুটি খায়, ভাত টাত কিছু খায় না। যা খায় তাই বমি করে। হ্যাঁ বমি করে, বমি বমি ভাব হয়, আবার বমি বমি করে বেশি। কয় যে মাথা ঘুরে। হ্যাঁ মাথা করে, পেটে হালকা বেদনা। হ্যাঁ বিষ টিস আছে, কয় যে গ্যাসের বিষ। গ্যাসের বিষ না রে ভাই, আপনারও তো শরীর ভালো না। যখন কারেন্ট যায় তখন খুব গরম লাগে আপনার। হ্যাঁ গরম লাগে তো, রাস্তাঘাটে ঘোরার সময় গরম লাগলে খুব পানি টিসা লাগে, খালি পানি খাবার মনে হয়। হ্যাঁ গলা টলা শুকিয়ে জায়গা।
মাথাটা ঘুরে আহে, ঝিম ধরে, চোখ মুখ অন্ধকার হয়ে যায় গা। সত্য কথা কইছুন। শেষ করছে। এটা তো হায়াত কাছাইছে। ওই সাহেব আমার হায় রে হায়। তোমার আত্মীয় মানুষ, এত লাস্ট টাইম আমার বুকলে নিয়ে আহ তুমি। এটা ওস্তাদ আমারও জানার বাইরে আছিল। আমি পরে কইলাম যে আমার ওস্তাদ আছে। সুস্থ হয়ে বহেন বহেন বহেন। ঘাবড়াবেন না। শেষ করছে রে। হাত পাতুন হাত পাতুন। এই যে রক্ষা কবচ দিতেছি, 24 ঘন্টার মধ্যে তাগত নাই আনার আক্রমণ করে। আর এক কাম করুন, ওর কাছে তো শুনুন নাকবো যে কি চায়, ওরা হাজির করুন নাকবো। আনের নজরে বা খোঁজে তুলারে শিখেও আছে। আমি তো না কিছু বুঝি না, আমার খোঁজ নাই গিয়া। তুলারাশি বুঝেন না? তুলারাশি কেউ নাই আশেপাশে কেউ? অক দিয়ে হাজির করুন নাকবো রে। আচ্ছা নাই তো, আমার খোঁজে নাই। তাহলে কি করে আনের খোঁজে যদি থাকতো তাহলে মনে করেন টাকা পয়সা লাগতো না। এখন যে কষ্ট দেয় আর শক্তিশালী ও মানুষের উপর দিয়ে, জানের উপর দিয়ে যায়, এত কষ্ট দেয়, তো অন্য একটা মানুষকে নিয়ে আমু কষ্ট দিব, এবাই এবাই করে দিয়ে যাবো। টাকা পয়সা সমস্যা নাই, টাকা পয়সা আমি দিব। 5,000 টাকা দেন নাকবো তারে। 5,000? আচ্ছা দিমুনি, 5,000 দিমুনি। নুনমিক ফোন দাও, নুনমিক ফোন দাও। আবার কও। হ্যালো মুন্নবী, কোন তুই? এই যে গজেটের এখন নাকবো। কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করছস? ওহো রে, সিরিয়াস পাবো না, না পাবো জিগাও সিরিয়াস। পাবো না, গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ঠিক আছে কথা হ্যাঁ, কিন্তু তো আপনিও সিরিয়াস। ওস্তাদ, ব্যাপারটা হইলো ওটা আমার খুব কাছের আত্মীয়, খুব বিপদে পড়ছে। আর নারে রক্ষা করে দেন, নাহলে তো মরে যাবো গা, বংশ নির্বংশ হবো, রক্ষা করে রাখবো। আনের অনুরোধ করে কই আমি। আচ্ছা তুলে আসি তো নাকবই। এখন আমারও তুলে আসি, আমার একটা খুব পরাণের বন্ধু আছে, সেও জিন জাতির মানুষ। আমার সিংহ রাশি আসিল, তারে কই আমি তুলে রাশি করে নিছি। এখন আমার মধ্যে তো হাজির করি না, এর দুলে আগে আমার উপর দিয়ে যে কি ঝড় গেছে এটা আমি শুনে জানি। পাওয়ার না থাকলে আমার মেরে থেকে গেল নি। আমার দেহের উপর দিয়ে যে কি একটা ক্ষতি গেছে এটা আমি শুনে বুঝি। যাই হোক, মানে আমার মধ্যে যদি হাজির করি এত কষ্ট দিব, চিকিৎসা খরচ ফল ফাঁকড়া মেলা কিছু খান লাগে। টাকা পয়সা সমস্যা নেই, আপনি আমার বাঁচান। আপনি বুঝেন না, এত আসল কথা না, এনু জানের উপর দিয়ে যায়। ওস্তাদের শরীরের অবস্থা বেশি ভালো না, তা তো দেখতেছি নি। আন্টি কমপক্ষে 10,000 টাকা ম্যানেজ করে পাবেন। ফল ফাঁকড়া বিভিন্ন খরচ আছে, কাটা ছাড়া একটা খরচ আছে, নাহলে কিন্তু বংশ নির্বংশ করবো। ব্যাপারটা বুঝতে দেখেন। আমি যদি বাঁচি, আমার 10,000 টাকা কাম নাই, আমি দিব 10,000 টাকা। দিবেন? আমারও রক্ষা করেন ওস্তাদ, আমার আত্মীয় মানুষ, এলা সুদৃষ্টি দেন। আহ, তোমরা আমার কি পরীক্ষায় ফালাও না। আচ্ছা ইয়ে করেন, ওই যে একটা লুঙ্গি নিয়ে আহেন আর একটা স্যানের গেজে নিয়ে আহেন। এনে পোশাক নষ্ট করেন যাও না, এনে কামরুক কামাখ্যার থেকে নিয়ে আইছি। আচ্ছা ঠিক আছে। এনে মন্ত্র পরা পোশাক। এনে যদি একটু নষ্ট হয় না, অপবিত্র হয়, তাহলে মনে করেন যে আমাকে যখন তখন আক্রমণ করে মেরে লাগবো। আমি লুঙ্গি আর একটা স্যানের গেজে নিয়ে আহুন। আমার হাতে এখন যদি আবার ধরে। এটা কি দিছি আপনি? আপনি আমার কি মনে করেন? হ্যাঁ, আপনার কথা বলতে আমার পছন্দ হয় না। আপনি তো আমাকে বিশ্বাসই করতেছেন না। ওস্তাদ, ওস্তাদ বুঝে না। আসলে আমার ভয়টা বেশি। 24 ঘন্টার মধ্যে এই বাড়িতে আমার আশেপাশে ওর পাবো না, সাহস পাবো না। আপনি বুঝেন কিছু? আসলে হ্যাঁ আচ্ছা আর যা কিছু তাই করেন তো, তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে। টাকা পয়সা মুখ জোগাড়। কত কত? 10,000 ঠিক আছে না? আছে। এই যে পানি রাখলাম, যখন বেশি কাপ দাপ শুরু করব, কথা না শুনতাছে, তখন এই পানি ব্যবহার করবা, বুঝছো? আর 88 নাম্বার দাঁড়ার 84 নাম্বার যে মদটা আছে, এই মদটা খালি জব করবা, ঠিক আছে বুঝছো? ওস্তাদ। যে সুমকা হাজির হয়ে যাবো গা, ও সুমকা জিজ্ঞেস করবা যে কি উদ্দেশ্য, কি জন্য আইছে, আচ্ছা যাবো না যাবো, বুঝছো? ভুল করুন যাবো না, কিন্তু ভুল করলে কিন্তু তুমিও শেষ, আমিও শেষ। আচ্ছা
শুরু করে দাও। উমরে যাই। হ্যাঁ, ডানে থাকো, ডানে থাকো। এই তুমি ভয় পাই না, যাবো চুপচাপ থাকবা। এই কালপিট, কথা কও, তুই কি চাস? কথা কও। আমার এই রুগীর তুই কি দেখছস? কথা কও, কথা। কথা কও। কথা কবি না, কবি না। শালা তো তুই খুব জায়গা আছে, আমার ওস্তাদের পানি ভরা ছাড়া কাম হবো না। এই কথা কও না, ভালো থাকতি থাকিস। তোরে শিক্ষা দিতে কি করো না আমার জানা আছে। কথা কও, কথা এই তোমরা কি শুরু করছো? চুপ করে কি হয়েছে? জিনাতে চলছে, ওয়ান নাকসা তুলে আসি। জানেন দিকে যান, যান। আলা বাবা যাবো বলে আমি বোন বোন ভয় পাবেন না। এই কথা কও, কথা কথা বাড়ির মধ্যে গেলে কি শুরু হয়েছে? আরে কবিরাজ তুলে রাসের মাধ্যমে জিন হাজির করছে। ওগুলো ভণ্ড কবিরাজ, ওরা ভণ্ড আবার গেছে। আমি শান্তির মধ্যে তাই ঘুম পাড়া হইতেছি না, বাড়ির টিন জিন্না আছে সব পাড়ায় দুমড়ে শেষ করে আছে। আমার কি হয়েছে না হয়েছে সবকিছু কইছে, তোর ভাবির কি হয়েছে না হয়েছে সবকিছু কইছে। এই দেখ হইতে বাইন্দা দিছে, তখন থেকে আমি খুব শান্তিতে আছি, খুব ভালো থাকতেছে। এটা ছিঁড়ে দেই, শির সিঁড়ি তকবার কইছে খাই যাবে শুরু করছে। এই হুইতে বাইন্দা দেওয়ার পর থেকে আমি খুব শান্তিতে আছি, খুব ভালো থাকতেছে। তোর জানা না তুই যা খাই যাবে শুরু করছে। তোমার ফুতু বানাবো বললাম। ফুতু বানাবো তুই জানো শুনে যা, তোর রান্না করে যা তুই। মাপসাই, এই তোর নাম কি কো? মাপসাই, মাপসাই। আপনি আমার সমস্যা না, আমাকে চাই। এই তোর নাম কি কো? কবি না? আমার নাম হুকুম। হুকুম, তোর বয়স কত? 256 বছর। 256 বছর? তুই এই জন্য জানি আমি ছাড়ে না। এই তুই কি চাস এটা কো? আমি নির্বংশ কইরা এই বাড়ির মধ্যে থাকবো। তুই সাধ্যের মধ্যে একটা কিছু চা, এটা তো দেওয়া হবো। তুই অসাধ্য জিনিস চাস, এটা কি তোর দিবার পাবো আমি? আমি বাড়ি থাকবো। এই বাড়ি থাকবি? এই বাড়ি কি তোর বাপের? ওর বাপের জায়গা তুমি থাকবি। আমার হাতে হতে যাইরামি করছে, আমি ওই আড়ার মধ্যে থাকছি। ফ্যামিলি নিয়ে ও অনুযায়ী মুছছে, জায়গা অপবিত্র করে আলাইছে, আমার বাসস্থান নষ্ট করছে। আমি আমার বাসস্থানে উঠবো, থাকবো আর নির্বংশ করবো। নির্বংশ করবি? ওই বাসিটা নাকি তোর বাপের? ওর জায়গা তুমি, ওর বাপের জায়গা তুমি, ওটা তুই দাবি করস? তুই এর দিকে যাবি না, না যাবি এটা কর। আমি যাবো না, যাইতে পারি একটা শর্তে। কি শর্ত? আমার একটা নেঙ্গু ছাড়া পাড়া দেন রাখবো। নেঙ্গু ছাড়া পাড়া কাক কয়? নেঙ্গু ছাড়া পাড়া কাক কয়? আনে বেড়া পুত্র আছে? হ্যাঁ, ও বেড়া পুত্র মাথা খাবো। কয় কি না আমার বাসা নেবে ওর আগে শিক্ষা দিন।
এই তুলে রশিদে কি করতে দিতেছ এই তোরে চাইরাটা পয়সা দিয়ে উপকার করবো না কিছু দিন না তুই যাবি না না যাবি এটা কো আমি যাবো না যাবি না আমি 30 সেকেন্ড সময় দিব যা যা কইতেছি এলো গেছি গা কোবরা সাহেব সুস্থ হবো তো আই না গে আমার রোগীটা সুস্থ করে দাও ওস্তাদ বুকার খাড়া দেই কি কইলো ভালো আছে নাকি না না কিছু কইছে ওস্তাদ স্যার শালা এত কঠিন জায়গা এই জায়গা শালা বয়স 256 বুড়া হয়ে গেছে গা ও আনের মন্ত্র তো কামা পাচ্ছে না আমার কামা হালাইছে যাবো না কইতে ও নিঙ্গু ছাড়া পাঠা যায় বুঝছুন তারপরে ওর মেলা দাবি দোয়া ওই বাসের আড়ায় থাকবো ওই বাসের আড়ায় ওর ফ্যামিলি নিয়ে থাকছে এনে মেলা কিছু চায় ওইটা বলে ওর বাপের জায়গা জমি মেলা দাবি দোয়া করে তারপরে পানি ছিটে দিছি তারপরে গেছে গা ও যায় নাই তো হ্যাঁ তাই নাই ও যাব না কে ও যে ব্রিটিশ যাই রে ও যায় এ মিথ্যুক মিথ্যা কথা কইয়া আশেপাশে আমার দেহ থেকে ছেড়ে গেছে গা ও যাব না ও যাইতে কমপক্ষে 6 মাস সময় নেব এই আল্লাহ তাহলে কি করেন ভাই আপনি চিন্তা করেন না খালি কথায় কথায় কান্দেন এটা ভয় পান কি আমি আছি না এই পানিটা আরো এক বালতি পানির মধ্যে মিশাইয়া বাড়ির চারোদিকে ছিটাই দিবেন আর সকাল বিকাল আমার হাতে যোগাযোগ রাখবেন ও বাড়ির আশেপাশে কাঁচাবার পাবো না এর মধ্যে আমি সিস্টেম করবো তারানের বুঝছেন এই দেখলেন তো তুলে রাখছি তার মধ্যে যে খুব যে কষ্ট দিল জীবনটা কিন্তু তেনা হয়েছে নিজের শরীরে নিজে কাঁপড়াইছে টাকা পয়সা তাড়াতাড়ি নিয়ে আন যান আচ্ছা ঠিক আছে 10,000 আনবেন আচ্ছা। 2,000 বেশি আনবেন ওস্তাদ তাড়াতাড়ি আনুন আমার জায়গাত আমি মুচ্ছি তোর সমস্যা কটাই হ্যাঁ আল্লাহ এবার তোর গাইছে লাগছি দেখি বলে তোর খবর আছে মানুষ চিনিস না মামা আসসালামু আলাইকুম ভয় খাও গে আমতি মামা বাগনা কোন থেকে আইলা বাইর থেকে এলাম মামা হ্যাঁ আজকে এসে আইলা তোমার মামি 3 দিন থেকে বিছনার মধ্যে কাতরাইতেছে এতদিন খবর নাই এখন আইলা না এটা কোনো কথা হইলো মামা খবর পাইলাম দেখে আইলাম কেন খবর দিছে তোমারে ওই ভুলু মামা খবর দিছে হুই না আইলাম তা শুনলাম বাড়িত নাকি কবিরাজ ডাকছ জিনাজির করছ হ বাসি না পর ওই কবরে সাহেব আমাকে বাঁচাইছে আমি তো 1200 দিনের সর্দার তা তুই কবিরাজ ডাকছ টেকা করে নষ্ট করছো আমার ডাকলাম নি ফিরি মাগনা কাম করে দিলাম নি হ্যাঁ বাগনা বেয়াদবি করবে না কিন্তু জিন কিন্তু আশেপাশেই আছে যে কোনো সময় ঘাড় মটকায় দিব ও মামা মামা আমি ভয় গেছি আমাকে লোহা গরম দিয়ে পানি খেলে মামা ও মামা এ বাগনা ও মামা নামো 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 কোনো ভয় নাই সমস্যা নাই গা বাড়ি বন্ধ করে আছে কোনো ক্ষতি করবার পাবো না মামা যে কথা কইলে তাহলে তো কামিল কবিরাজ হ্যাঁ। মামা কবিরাজের বুকলে আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো কে তোমার কবিরাজের পক্ষে নিয়ে যাবো কে আমার কিছু সমস্যা আছে কি সমস্যা কবিরাজের মুখে শুনবানি ও আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও যা খাওয়া দাওয়া করো তোমাকে নিয়ে যাবো না বিকেলে যাও 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 হায় রে হায় কি বইটাই খেলেছে কবিরাজ সাহেব একটু ভালো করে দেখেন প্রচুর সমস্যা আছে আটটা দেখি তোমার জিন ভূতের আসন নাই স্পষ্ট দেখা গেছে তোমারে তো জাদু মন্ত্র করছে হ্যাঁ কিছু একটা খাওয়াইছে তোমারে তো জাদু মন্ত্র চলতেছে যাই হোক আপনি একটু ফাঁকে দেন তো একটু ফাঁকে দেন ভাগ্নে তোমার হাত দেখে যা বুঝলাম
তোমার মামাই তো তোমার সর্বনাশ করতেছে। কি হ্যাঁ, যাই হোক আমি এখন সব আফসা আফসা দেখতাছি, স্পষ্ট দেখবার পাইতেছি না। তুমি আজকে যাও, যাইয়া তোমার আঙ্গিনের থেকে এক মুঠ মাটি নিয়ে আবা। ওই মাটিটা দেখলে আমি বুঝার সবকিছু একবার ক্লিয়ার হয়ে যাবো গা, আমি একবার শিওর হয়ে যাম গা আসল কালপিট কেরা, বুঝছো? আজকে দেরি করো না, যাও যা আঙ্গিনার মাটি নিয়ে আবা সুন্দর চাই। কোবরা সাহেব আমি কি আমু? হ্যাঁ আহেন, সমস্যা নাই। কি হইলো বাগনা? আমি বাগনা কইছি সবকিছু, হ্যাঁ। কালকে আবার কইলাম আবনি। ও তা বাগনা একলা যাবো না আমিও হাতে আমু? আইন, সমস্যা নাই, দুজনে আইন, একলা এলে আরো ভালো হয়। ও ঠিক আছে, আচ্ছা কোবরা সাহেব যাই দিলে। আচ্ছা। আর ওই যে পানি আছে না, পানি কিন্তু আমি চারের মধ্যে দিয়ে দিছি। হ্যাঁ ভালো করছেন। আর তো কোনো সমস্যা নাই? না 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 না, তাহলে শান্তিতে ঘুম পাড়া। হ্যাঁ হ্যাঁ, শান্তিতে ঘুম পাড়ানো, কোনো সমস্যা করবো না। সকাল বিকাল ফোন দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যাও, তোমাকে যেটা কইছো ওটাই করো। আঙ্গিনের মাটি তো হ কোনো চিন্তা নেই বাগনা, সব সমাধান হবো। সি 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 সি। কি হয়েছে কোবরা সাহেব? আপনি চুপ থাকেন, দেখতেছ? শরমের কথা। সি, আপনি একটু সাইডে যান। হ্যাঁ তাহলে সাইডে যান। রুগী থাকুক, আপনি যান। ও তাই না, থাকো, সমস্যা নেই, থাকো। সি, মানুষ সম্পর্কের কথা বুঝা জায়গা, সম্পর্ক মানে না। সি 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 সে স্পষ্ট দেখা গেছে। কবিরে সাপ কি দেখে আনলে সিসি করতা শুন, আমি তো কিছু দেখতাছি না। তুমি যদি দেখলানি, তুমি তো কবরে যাই যাইতা, আমার আর লাগতো না। ছোট মানুষ কম কম কথা কবা, কবির সাহেব যা কয় তাই শুনো। সি সি সি, কি নোংরামি। শোনো, তোমার মামাই তো মেন কালপিট, আমি স্পষ্ট দেখতাছি। তুমি অল্প কিছুদিন আগে বিয়ে করছো, তোমার শাশুড়ি যুবতী, শ্বশুর মারা গেছে, কথা সত্য না মিথ্যা? হ তোমার যেদিনকে বিয়ে হইলো সেদিনকে তোমার শাশুড়িটা দেখে তোমার মামার মাথা নষ্ট হয়ে গেছে গা, কোন জোর দিছে। তার কিছুদিন পর তোমার শাশুড়িটা পড়াইয়া বিয়ে করার একটা ধান্দা করছিল, কিন্তু তোমার বউ টের পাইয়া গেছে, তোমার বউ দিছে বাধা। তোমার মামার তো মাথা নষ্ট, কবিরাজি চিকিৎসা কইরা তোমার বউরে জিনিস খিলাইছে। এখন তোমার মামা তোমার বউরে যা কয় তোমার বউ তাই হনে। তোমারও সিস্টেম করা চাইছিল কিন্তু পায় নাই, তুমি দিলে চালাক বেশি। এখন তোমার বউরে দিয়া তোমারে ধীরে ধীরে পয়জন খিলাইয়া মাইরা লাবো। তুমি মইরা গেলি, তোমার শাশুড়ি তোমার মামা টুস করে বিয়ে করে আনলো। এই চুপ কর, একটা মাইরা আলাদা করে, এই, আমারই মারেন কে? আমার তো কোনো দোষ নাই, এই যে আমার ওস্তাদের দোষ। এই শালা কালপি। এই চুপ কর, চুপ কর। কি মামা হাতে হাতে প্রমাণ দিতে চেয়েছিলাম, প্রমাণ তো পাইলে। এই শালারা বন্ধ। হ বাগনা, ঠিকই কইছ, শালারা ভণ্ড। শালা বন্ডর বাচ্চারা মাটির মধ্যে সবকিছু দেখে। ওই মাটি না আমার বাড়ির, মাটি না তোর বাড়ির। মাটির মধ্যে দেখাস আমি ওর শাশুড়ির হাতে নোংরামি করতেছি না? এই শালা আমার বাগনে বিয়াই করে নাই রে শালারা। কিরে ইনফরমেশন ভুল হলো কে? ইনফরমেশন তো আমি ঠিকঠাকই নিয়েছিলাম। কি ভাই না তোমার নাম নুরু না? ও শালা বোধাই কবিরাজ রা, নানি বাড়ির এলাকার মানুষ জানে আমার নাম নুরু, আমার এলাকার মানুষ জানে আমি স্বাধীন। শালা তোরা তো ধরাই নিয়ে খাইছোস। ভাই আমার নাম নিয়ে এই শালা সুখার মধ্যে একটা নাটকি মারুন, শালার ইনফরমেশন ভুল মারাস। মামা এই শালা করে আর করে দেই। আর মারিস না, যা মার মারছি। এই আমার টাকা লুটে দে। হাই হাই 10,000 টাকা নিছস, টাকা দে, টাকা দে। বাবু নিয়ে তো খাইয়া লাইছি। টাকা খায় আইছস না শালারা? এই যে ব্যাগ থেকে বাইরে মুড়া শালা ঘরে বাড়ি তো দেখতেছি গরিব বাড়ি, কিছু তো নাই খাও। কি নেই এখন? এই যে মোবাইল আপ জ্বলা না, 32,000 টাকা দাও। হ্যাঁ 32,000 টাকা না, আমার তো 10,000 নিছস। ভাঙ্গা
ওঠ এই যে মোবাইলে জ্বলা নিলাম ওই যে চেয়ার গুনা ওই চেয়ার গুনা তুই নে নি চল কামকা এই ইন্নে টেহা দিয়া ইন্নে নিয়ে আবি জানা ভাই গো ভাই মোবাইলটা দিয়ে যান মেলা কাস্টমার ফোন দিব আমার কাছে টেনি ওরে আল্লাহ শালা বুঝলি তো আরামের আরাম নাই সৎ পথে একটা ইনকাম করে কামু ওটা দিয়ে আরাম